রাস্তায় আমি দাঁড়ান দাঁড়ান এই এত এত Please stop here. পুলিশের ঘুম নাই, আমাদের ঘুম নাই, দেখলাম হলেই হাই হয়। আমরা তো সেদিন না সে ভালো না, ওভার স্পিডিং করে ওরা কিছু টাকা রাইতে গেছিল আমাদের এই রাস্তা তাই আর কি করো গতকালকে আপনার নির্দেশে আমাদের কথা হয়েছে, আমি বলছি যে তাদের যে দাবিটা সেটা হলো ভাঙা ঐতিহ্য, সেখানে দোকান ঘর রয়েছে, কে বা কারা জানি না, তাদের এই হিন্দু সম্প্রদায়ের সকলের দাবি। আসলে স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমাদের 24-এর ছাত্র অভ্যুত্থানের পরে যে নতুন মহান সংসদ নির্বাচিত হয়েছে, সেই সংসদের কাছে আপনারা যেমন বললেন মানুষের প্রত্যাশা অনেক, আমরা সেটা বিবেচনা করি। এই জাতীয় সংসদ বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক। প্রায় 2008, 14, 18, 24 এই 3-4টে সংসদ বেসিক্যালি জনগণের প্রতিনিধিত্ব করতেন না, যেটাকে বলা হতো যে রাবার স্ট্যাম্প অথবা মাস্টার ভয়েস হিসাবে পরিচালিত হয়েছে। এখন জাতীয় সংসদ গণতন্ত্র রীতিনীতি চর্চা করার জায়গা, এবং এইখানে ট্রেজারি ব্যাংক অর্থাৎ সরকারি দল যারা আছেন এবং দল যারা আছেন প্রত্যেকেই তাদের স্ব বক্তব্য রাখতে পারছেন এবং দেশ জাতির আগামী দিনের দিক নির্দেশনা দিচ্ছেন এবং কীভাবে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে সেই বিষয়ে তারা সম্মতভাবে আলোচনা করছেন বিস্তারিত। আমরা সংসদের পক্ষ থেকে একটা কথা বলতে পারি যে ত্যাগের বিনিময়ে বাংলাদেশে আজকে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং বিরোধী দলীয় নেতার সহযোগিতায় আমরা দলমত প্রত্যেক দলের মতের ঊর্ধ্বে উঠে সংসদকে কার্যকর করার জন্য সবাই প্রচেষ্টা করছে। আর সেই সাথে এই জনগণ যেন সকল আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে সংসদ প্রতিষ্ঠিত হয় সেইভাবে আমরা পরিচালিত করছি। এখানে একটা কথা মনে রাখা দরকার, আমাদের বাংলাদেশের 3টা অঙ্গ আছে। একটা মহান সংসদ উইচ ইজ লেজিসলেচার, আরেকটা জুডিশিয়ারি হচ্ছে কোর্ট, আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ। তো এই লেজিসলেচার থেকে আমরা আইন প্রণয়ন করি এবং এই আইনটার মাফিক চলাচল করে হলো এক্সিকিউটিভ। তো আমরা এই 3টা অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করে নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশের জন্য আমাদের পূর্বপুরুষরা আত্মহুতি দিয়েছে, রক্ত দিয়েছে, যে বাংলাদেশের জন্য আমাদের ছাত্র যুবকরা 24-এর গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছে, যে বাংলাদেশের জন্য অনেক মানুষ খুব হয়েছিল, নিহত হয়েছিল, ক্রসফায়ারে গিয়েছিল, সেই নতুন বাংলাদেশ যেন আমরা গড়ে তুলতে পারি। সেই জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি আমরা সংসদের পক্ষ থেকে, এবং আমরা যেন একটু ধৈর্যের পরিচয় দিই। বাংলাদেশে যে নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেই গণতন্ত্র হাঁটি হাঁটি পা পা করে চলছে। প্রাতিষ্ঠানিক রূপ পেতে গেলে জনগণেরও এখানে একটা সহনশীলতা এবং ধৈর্য দেওয়ার একটা সুযোগ রয়েছে। আমরা প্রত্যাশা করছি সবাই মিলে আমাদের বাংলাদেশ আমাদের মতো করে যেন প্রত্যেকেই বুঝতে পারেন এখানে আইনের শাসন কায়েম হয়েছে, মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে এবং সাংবিধানিকভাবে বাংলাদেশ পরিচালিত